10 মে 2025 ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। লাইন অব কন্ট্রোলের দুই পাশেই চলছে সরকারের জয় জয়কার। ঠিক কিছুক্ষণ বাদেই পাকিস্তানের মুররি জেলার ভুরবান এয়ার স্ট্রিপে ল্যান্ড করে মিশর বিমান বাহিনীর ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ইলিউশন IL-76। দুই দেশের মধ্যকার সম্পর্কের কারণে এমন ঘটনা স্বাভাবিক হিসেবে মনে হতে পারে, তবে বিষয়টিকে অস্বাভাবিক করে তোলে এর যাত্রাপথ। কারণ পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের আগে এয়ারক্রাফটটি সবশেষ চীনে অবস্থান করছিল। ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন বলছে, কার্গো বিমানের মাধ্যমে ইসলামাবাদকে অস্ত্র সরবরাহ করতে পারে বেইজিং। সামরিক বিশেষজ্ঞদের বরাতে গণমাধ্যমটির দাবি, ইলিউশনে পাঠানো হয়েছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু পিএলএর বিমানের বদলে কেন ইজিপশিয়ান এয়ারফোর্সের কার্গো ব্যবহার করল শি জিনপিং সরকার, এ নিয়েও পাওয়া যাচ্ছে নানান যুক্তি। যুদ্ধবিরতি ঘোষণার পর ভারত ও পাকিস্তান দুই দেশের আকাশসীমা পুরোপুরি শান্ত হয়ে পড়ে। এ সুযোগেই সরবরাহ করা হয়েছে অস্ত্র। তবে সরাসরি চীন অস্ত্র সরবরাহ করলে বিষয়টিকে অজুহাত বানিয়ে হামলা চালাতে পারত নয়াদিল্লি। তাই প্ল্যান বি হিসেবে ব্যবহার করা হয় মিশরের এয়ারক্রাফট। 7 মে অপারেশন সিন্দুরে ভারতের আকাশ হামলায় পাকিস্তানের কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, এমন খবরে ছেয়ে যায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বিষয়টি এখন পর্যন্ত স্বীকার করেনি শেহবাজ শরীফ সরকার। রক্ষণ সুদৃঢ় না করলে ভারত যুদ্ধ অব্যাহত রাখতে পারে, এমন শঙ্কা থেকেই এক্সপ্রেস ডেলিভারিতে এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করেছে চীন। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি বেইজিং, ইসলামাবাদ কিংবা কায়রো। বর্তমানে চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও রাশিয়ার S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে একে তুলনা করা হয়। সারফেস টু এয়ার মিসাইলটি 200 কিলোমিটার দূর পর্যন্ত শত্রুর হামলা ধ্বংসে সক্ষম। HQ-9-কে সঙ্গ দিচ্ছে দেশীয় প্রযুক্তিতে তৈরি LY-80 মিডিয়াম রেঞ্জ SAM সিস্টেমটির রেঞ্জ 70 কিলোমিটার। 3D রাডার অ্যারে ব্যবহারের কারণে লো ফ্লাইং মিসাইল, UAV, রোটারি প্ল্যাটফর্ম ও ফিক্সড উইং এয়ারক্রাফটকে ইন্টারসেপ্ট করতে সক্ষম এটি। এছাড়াও রয়েছে FM-90 শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, যা 15 কিলোমিটার রেডিয়াসে টার্গেট ধ্বংসে পারদর্শী। বর্তমানে এর উন্নত সংস্করণ FM-3000 কেনার পরিকল্পনা করছে পাকিস্তান। এর আগে পেহেলগামে হামলার পর জরুরি ভিত্তিতে ইসলামাবাদকে 6টি বিমান বোঝাই অস্ত্র ও 40টি VT-4 মেইন ব্যাটল ট্যাঙ্ক পাঠায় বেইজিং।